হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু হিমিকাস কিচেন। আজকে শেয়ার করব ঝটপট দারুণ মজার একটা নাস্তার রেসিপি, সেটা হচ্ছে পটেটো অমলেট। আশা করছি ঝটপট এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথেও রেসিপিটা শেয়ার করতে পারেন। তো কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হবে দারুণ সহজ আর ঝটপট এই নাস্তার রেসিপিটা। তো যা যা লাগছে, এখানে আলু লাগবে একটা মিডিয়াম সাইজের, আর এই পেঁয়াজটার অর্ধেকটা আজকে আমি ব্যবহার করব, আর লাগবে 2টো ডিম। প্রথমে আলু আর পেঁয়াজটাকে আমি কেটে নিব, খোসা ছাড়িয়ে আলুটাকে আমি গ্রেট করে নিব, আর পেঁয়াজটাকে একদম মিহি কুচি করে আমি কেটে নিব। আর যা যা লাগছে তা রান্নার সময় একে একে বলে দিচ্ছি। একটা ফ্রাই প্যানে 2 টেবিল চামচের মতো ভেজিটেবল অয়েল নিয়ে নিয়েছি, আর এখানে আলুটাকেও আমি গ্রেট করে পানি দিয়ে ধুয়ে পানি থেকে ঝরিয়ে নিয়েছি। তেলটা হালকা একটু গরম হয়ে যাওয়ার পরে গ্রেট করা আলুটাকে দিয়ে দিলাম। দিয়ে দিব স্বাদ মতো লবণ, খুবই সামান্য পরিমাণে লবণ দিতে হবে, 1 চা চামচের 4 ভাগের 1 ভাগের মতো আমি দিয়ে দিলাম। একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এখানে চাইলে কিন্তু আরও আপনাদের পছন্দ অনুযায়ী সবজি ব্যবহার করতে পারবেন, যেমন গাজর অথবা টমেটোও দেওয়া যাবে, তবে আমি আজকে দিচ্ছি ক্যাপসিকাম দিব। তো আলুটাকে লবণের সাথে মিশিয়ে নেওয়ার পরে এখানে কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম, আর ক্যাপসিকাম নিয়েছি এখানে 2 টেবিল চামচের মতো সবুজ ক্যাপসিকাম, সেটাও দিয়ে দিলাম। আপনারা চাইলে টমেটো কিংবা গাজরও দিতে পারেন ক্যাপসিকামের বদলে। দিয়ে দিলাম সামান্য একটু সাদা গোলমরিচের গুঁড়া, আর চিলি ফ্লেক্স দিয়ে দিলাম সামান্য 1 চিমটি পরিমাণে। আবারও সব নেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এটাকে ঢেকে আমি সিদ্ধ হতে দিব 2 মিনিটের জন্য। যেহেতু আলুটা গ্রেড করে কাটা, তাই খুব বেশি সময় লাগবে না সিদ্ধ হতে, 2 মিনিটের মাঝে কিন্তু সিদ্ধ হয়ে যাবে। আর চুলার আঁচটা মিডিয়ামে থাকবে। আলুটা সিদ্ধ হতে হতে ডিমটাকে আমি প্রিপেয়ার করে নিচ্ছি। একটা বাটিতে আমি ডিম 2টো ভেঙে নিলাম, সাথে একটা কুচি করা কাঁচা মরিচ আমি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচের গুঁড়া আর স্বাদ অনুযায়ী লবণ। এবারে এটাকে সুন্দরভাবে আমি ফেটিয়ে নিচ্ছি। খুবই সিম্পল আর এত ঝটপট তৈরি করে ফেলা যায়, কিন্তু খেতে কিন্তু অনেক বেশি মজার। তো 2 মিনিট পরে আমি ঢাকনা তুলে আলুটাকে নেড়ে মিশিয়ে নিলাম। আর আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, তলা থেকে সুন্দরভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। আর দেখতেই পাচ্ছেন একটু লাল লাল করে ভেজে নিয়েছি। একটু লাল লাল করে ভাজা হলেই কিন্তু এটা খেতে বেশি টেস্টি লাগে। আর খেয়াল রাখতে হবে যেন এর মধ্যে কোনো এক্সট্রা পানি না থাকে। এক্সট্রা পানি থাকলে চুলার আঁচটাকে বাড়িয়ে পানিটাকে শুকিয়ে ফেলতে হবে। তো আলুটাকে খুব সুন্দরভাবে আমি মাঝে একটু গোল শেপ করে নিলাম। এরপরে এর উপরে ডিমটা দিয়ে দিব। ডিমটাও ছড়িয়ে সুন্দরভাবে দিতে হবে যেন আলুর পুরোটা ঢেকে যায়। আলুর মিশ্রণের উপর পুরোটা কভার করে আমি ডিমটাকে দিয়ে দিলাম। এখন এটাকে ঢেকে দিব আমি 1 মিনিটের জন্য, যেন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে থাকবে, মিডিয়ামের থেকে বাড়ানো যাবে না, মিডিয়ামের থেকে একটু কম করেই রাখতে হবে। মিনিট খানেক পরে একটু সাইড থেকে দেখতে হবে যে ওই পাশটাতে কালার এসেছে কিনা। যদি ব্রাউন কালার চলে আসে তারপরে এটাকে উল্টে দিতে হবে। আমি একটা প্লেটের সাহায্যে উল্টে দিলাম। অনেক সময় স্প্যাচুলা দিয়ে উল্টে দিলে যেটা হয় ভেঙে যেতে পারে, তাই একটা প্লেট উপর করে ধরে আমি অমলেটটাকে উল্টে দিলাম। আর ওই পাশটাকেও আমি এখন মিনিট খানেকের জন্য ভেজে নিব। উপর থেকে একটু চেপে দিলাম যেন ভালো অন্য পাশটাও ভাজা হয়ে যায়। তো মিনিট খানেক পরে ওই পাশেও লাল লাল করে ভাজা হয়ে গেছে, তো আমি একটা প্লেটে নিয়ে নিলাম। বাচ্চার স্কুলের টিফিনেও দেওয়া যায়, আর সকালবেলা নাস্তা হিসেবেও কিন্তু খাওয়া যায়। সবসময় তো রুটি পরোটা খেতে ভালো লাগে না, মাঝে মাঝে একটু স্বাদের ভিন্নতা আনার জন্য এরকম পটেটো অমলেট কিন্তু করে খাওয়া যায়। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।